হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ফ্লাইং বার। আর আমি রয়েছি এখন আপনাদের সঙ্গে। আর আজকে আমি এসেছি আলিপুর জুতে। কলকাতা আলিপুর জু কলকাতার একটা ফেমাস ভিজিট প্লেসের মধ্যে অন্যতম। আর এখানে আসার জন্য আপনি অ্যাভেলেবল বাস পাবেন, কোনো অসুবিধাই হবে না। তো সেই হিসাবে আপনি আসতেই পারেন। এখন এই শীতের দিনে আলিপুর জু থেকে বেটার অপশান হতে পারে না, এটা একটা খুব ভালো একটা অপশান ঘোরার জন্য। তো এখন খোলা রয়েছে। আর এখানকার যদি টিকিটের কথা আমি বলি, তাহলে এখানকার এন্ট্রি ফি 30 টাকা। আর যদি স্পেশালি আপনি কোনো ক্যামেরা নিয়ে ভিডিওগ্রাফি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে 250 টাকা দিয়ে একটা রিসিপ্ট কাটতে হবে। তো এটা আপনার জন্য খুব হেল্পফুল হবে, নাহলে সমস্যায় পড়তে পারবে। আর আমি এখানে ঘুরে দেখাচ্ছি এখানকার ম্যাপ। তো এখানে কোথায় কোন জিনিসটা আছে তো সেটাই বলা রয়েছে। আর ম্যাপটা আমি দেখে নিচ্ছি। তো এই ম্যাপ অনুযায়ী যেতে পারো, তো আরও বেটার হবে খোঁজার জন্য। তো ফার্স্ট এখানে আমি ঢুকে যেটা আমি দেখলাম, তো এখানে বাঘ থাকার কথা, কিন্তু আমি তো দেখতে পেলাম না। নেক্সট টাইম আবার ট্রাই করব, যদি দেখতে পাই তো খুবই ভালো আমারও। আর তারপর এখানে রয়েছে জিরাফ পার্ক। তো এখানে অনেকগুলো জিরাফ রয়েছে, আর জিরাফগুলো ভীষণই বড়। একটা লেক রয়েছে। প্রথম ভাবছিলাম কুমির থাকবে হয়তো, কিন্তু না, এখানে প্রচুর মাছ রয়েছে। আর এরপর এটা হলো হারগিলা পাখি, তারই খাঁচা। এখানে কয়েকটা রয়েছে, যেটা দেখলাম খুবই সুন্দর দেখতে পাখিটা। এখানেও একটা রয়েছে। এখান দিয়ে আসো, এখান দিয়ে আসো, এখান দিয়ে তোলো, এখান দিয়ে পুরো। এই পাখিগুলো ভীষণই সুন্দর, কালারফুল, সম্ভবত টিয়া হবে। এখানে অনেক ছোট ছোট কচ্ছপ দেখতে পাচ্ছি, অনেক অনেক একদম ছোট ছোট। এখানে একটা বড় কচ্ছপ রয়েছে, তবে একটু ওদিকে, ওটা অবশ্যই দেখাবো আমি। কমন মারমোসেট, এখানে প্রাণীটা রয়েছে, ওই দূরে ওই ছুটে যাচ্ছে। ময়ূর, পিকক, এটা তো ভীষণই সুন্দর, বসে আছে। এখানে এক সিংহ গন্ডার রয়েছে। আসাম, পশ্চিমবঙ্গ, এই বিভিন্ন জায়গায় পাওয়া যায় এক সিংহ গন্ডার। ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে ক্যামেরাটা জুম করতে পারছি না এখান থেকে। ওই একদম ওখানে অনেকটাই দূরে রয়েছে, ওদিকে তো যাওয়া তো যাবেই না। ये लो एनाकोंडा।
दूर दूर तक ले চেষ্টা করি দেখতে পেলাম কোনটা দেখতে পেলে কোনটা পাবেন না ওটা সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর নির্ভর। অনেক সময় ওয়েট করতে হবে দেখার জন্য। ওই দূরে কুমির ক্রোকোডাইল রোদ পোয়াচ্ছে এখানে এই বড় বড় দুটো ভীষণই বড়। এটা হচ্ছে সাপের খাঁচা। এখানে বিভিন্ন ধরনের সাপ রয়েছে, বিভিন্ন ধরনের তক্ষক থেকে অ্যানাকোন্ডা থেকে ময়াল থেকে বিভিন্ন ধরনের রয়েছে। এটা ভীষণই বড় এই জায়গাটা। ওই দূরে একটা উঠছে উপরে। রোদ খাচ্ছে রোদ। কুমির তো অমনি খায় ঠান্ডা। এই দাদি লেবে যাবে। শিল্পাঞ্জি রয়েছে কিন্তু বেরোচ্ছে না, ভেতরেই ছিল, ভেতর থেকে আওয়াজ করছে। প্রাণীটাকে তো দেখতে পাচ্ছি না, বলছি চিৎকার করছে। এখানে বিভিন্ন ধরনের হরিণ রয়েছে। হরিণ হরিণ প্রচুর হরিণ রয়েছে এখানে। প্রত্যেকটা হরিণের নাম আলাদা আলাদা। আর কলকাতা কলকাতা জুটা এতটাই বড়, ভীষণই বড়, ঘুরতে অনেক টাইম লাগে। এর আগে আমি গেছিলাম নন্দনকানন উড়িষ্যাতে, তো সেখানে সাফারি রয়েছে, এখানে সাফারিটা নেই, কিন্তু হলেও ইস্টার্ন গে ক্যাঙ্গারু তো আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, কোথাও তো চোখে পড়ছে না। অ্যালডেব্রা জয়েন্ট টর্টোয়েস পৃথিবীর বৃহত্তম কচ্ছপ। কচ্ছপটা ওপাশে রয়েছে। ওই দূরে কচ্ছপটা বসে আছে, ওই দূরে বিশাল কচ্ছপ, কিন্তু এদিক দিয়ে ঢুকতে দেবে না। শেষে জেব্রা।
কত আছে লিখা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফেড লেমু এটা টডি পাম গাছ। তো বন্ধু দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কলকাতার এই ধরনের ভিজিট প্লেস দেখার জন্য। তো ভালো থাকবে, দেখা হচ্ছে পরের পর্বে।